নমস্কার বন্ধুরা, অনুশ্রী ভাম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো দই বড়া। বন্ধুরা, গরম তো পড়েই গেছে, এই গরমে ঘরেই বানিয়ে ফেলুন এই দই বড়া। খেতে কিন্তু খুবই ভালো হয়। আমি ঘরোয়াভাবে এই দই বড়া বানিয়েছি। কিভাবে বানিয়েছি সবটা আজ আপনাদের সামনে শেয়ার করব। খুব অল্প উপকরণে এই দই বড়া ঘরেই বানিয়ে ফেলতে পারবেন খুব তাড়াতাড়ি। তাহলে কিভাবে বানিয়েছি চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো বিউলির ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। এই দেখুন, ডাল ভালোভাবে ভিজে গেছে ও ফুলে গেছে। এবার ডালটাকে ভালোভাবে মিহি পেস্ট করে নেব। জল থেকে ছেঁকে নেব ডালটা, নিয়ে মিক্সিতে দিয়ে ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে ডালটা আমাদের পেস্ট করা হয়ে গেছে। এই দেখুন কতটা পরিমাণ মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন, এরকম খুব পাতলা কিন্তু হবে না, এরকম টাইট একটা পেস্ট তৈরি হবে। এবার পেস্টটাকে একটা বাটিতে নামিয়ে নেব। এবার এর ভিতরে দিয়ে দেব কিছু উপকরণ। দিয়ে দেব স্বাদ মতো নুন, ও দিয়ে দেব এখানে সামান্য একটু চিনি, 1 চামচ থেকে 1.5 চামচের মতো। চিনিটা দিলে এর টেস্ট খুব ভালো হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। ও দিয়ে দেব 1/2 চামচ মৌরি ও 1/2 চামচ জিরে। সব কিছু ভালোভাবে মিশিয়ে এটাকে ফাটিয়ে নেব। যখন এটা মেশাবো একভাবে কিন্তু ঘাটতে হবে, ডবলভাবে কিন্তু ঘোরালে কোনোভাবে এটা ভালো হবে। ব্যাটারটা আমাদের পারফেক্ট তৈরি হয়েছে কিনা এটা বাটিতে জল নিয়ে দেখে নেব। এবার এতে অল্প একটু দিয়ে দেব ব্যাটার। এরকম জলের উপরে যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে ব্যাটারটা আমাদের পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার কড়াই নিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নেব, নিয়ে একে একে এরকম হাতে আস্তে করে বড়াগুলো ভেজে নেব। তেল কিন্তু খুব একটা গরম করব না, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা পরিমাণ তেল গরম হয়েছে। হালকা হালকা বাবুলস হচ্ছে, খুব একটা চড়া কিন্তু তেল গরম করলে বড়াগুলো ভালোভাবে ভাজা যাবে না। হালকা গরম করেই বড়াগুলো ভেজে নিতে হবে। বড়া যখন ভাজবো গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখবো। হাই ফ্লেমে একদম বড়াগুলো ভাজলে খেতে যেমন ভালো হবে না, বড়াগুলো কিন্তু পুড়ে যেতে পারে। খুব একটা কড়া করে কিন্তু বড়াগুলো ভাজবো না, হালকা বাদামি করে বড়াগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ আমরা এইভাবে পাল্টে দেব। এখানে আপনারা দেখুন আমি কতটা পরিমাণ কড়া করে বড়াগুলো ভাজছি। তেলে দেওয়ার পরে বড়াগুলো দেখুন কতটা ফুলে গেছে। সব বড়াগুলো আমাদের উল্টানো হয়ে গেছে। এবার অপর পিঠটাও ভালোভাবে ভেজে নেব। বড়াগুলো আমাদের ভালোভাবে এক পিঠ থেকে আর এক পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। খুব একটা কড়া করে ভাজলে হবে না, বারে বারে এরকম নাড়াচাড়া দিয়ে বড়াগুলো হালকা আঁচে আমাদের ভাজতে হবে। বড়া যখন ভাজবো গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবো, হাই ফ্লেমে একদম ভাজবো না। এই দেখুন বন্ধুরা, বড়া আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। হালকা বাদামি করে বড়া আমরা ভেজে নিয়েছি। এবার তুলে নেব একটা পাত্রে। বাদবাকি সব বড়া আমরা একইভাবে ভেজে নেব। এই দেখুন সব বড়া আমাদের ভাজা হয়ে গেছে। এবার এখানে একটা পাত্রে নিয়ে নেব কিছুটা পরিমাণ জল। জলে দিয়ে দেব স্বাদ মতো নুন ও 2 চামচ চিনি। নুন ও চিনিটা ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো ভালোভাবে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এখানে একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ তেল ও 1/2 চামচ বা 1 চিমটির মতো জিরে ও কিছুটা কারি পাতা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব বড়ার ওপরে। এতে বড়ার টেস্ট খুবই ভালো হবে। বন্ধুরা, এখানে একটা বড়া আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরটা কত ভালোভাবে ফুলে গেছে এবং কত সুন্দর হয়েছে বড়াগুলো। দই বড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম টক দই এবং 5-6টা আইস কিউব। ভালোভাবে দইটা আমরা ফাটিয়ে নেব। এইভাবে বরফ দিয়ে দই ফাটালে দইয়ের থিকনেসটা কিন্তু গাঢ় থাকে। দিয়ে দেব
হাফ চামচ বিট নুন ও পরিমাণ মতো মিষ্টি যে যেমন পছন্দ করেন সেই পরিমাপে দেবেন। এখানে এবার দেখে নেব বড়াগুলো আমাদের কতটা ফুলে গেছে। এই দেখুন বড়াগুলো কতটা ফুলে গেছে। এবার বড়ার থেকে ভালোভাবে চেপে জলগুলো ফেলে দিয়ে দইয়ের ভিতরে দিয়ে দেব। হালকা হাতে জলগুলো সব ফেলে দিয়ে দইয়ের ভিতরে এইভাবে দিয়ে দেব। দেখুন আমি কিভাবে দিচ্ছি। এক পিঠ থেকে আর এক পিঠে দই ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আপনারা 1 থেকে 1.5 ঘন্টাও রাখতে পারেন। আপনাদের হাতে সময় কম থাকলে 10-15 মিনিটও রাখতে পারেন। এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে আমি এখানে দুটো চাটনি বানিয়ে নেব। প্রথমেই আমি বানিয়ে নেব গ্রিন চাটনি বা ধনেপাতার চাটনি। তার জন্য নিয়ে নিচ্ছি ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন ও 1 চামচ আদা বাটা। দিয়ে দেবো 1 ফালি লেবু রস। এখানে আমি গন্ধরাজ লেবু দিয়েছি, এদের টেস্ট ভালো হবে। ও দিয়ে দেব 2 চামচের মতো ভিনিগার। দিয়ে দেব সাদা নুন ও হাফ চামচ বিট নুন। ভালোভাবে পেস্টটা তৈরি করে নেব। এই দেখুন গ্রিন চাটনি আমাদের তৈরি হয়ে গেছে পারফেক্টভাবে। এবার বানিয়ে নেব তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি বানানোর জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব 1 চামচ মৌরি, 1 চামচ জিরে ও 1.5 চামচের মতো ধনে, 2টো শুকনো লঙ্কা। সব মশলাটা হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে মশলা থেকে ভাজা গন্ধ বেরোলে নামিয়ে রাখবো একটা পাত্রে। এবার আমরা যে লাল চাটনি বা তেঁতুলের চাটনি সেটা বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেঁতুলটাকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি চিনিটা ভালোভাবে ক্যারামেল তৈরি করে নেব। এইভাবে চাটনি বানালে চাটনির কালার কিন্তু খুবই সুন্দর হয়। চিনিটা ভালোভাবে গলে গেছে। এই দেখুন এইভাবে বারে বারে নাড়াচাড়া করতে করতে চিনির কালারটা কি সুন্দর লাল চলে এসছে। ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে এই দেখুন। এবার দিয়ে দেব অল্প একটু জল। তারপরে তেঁতুল থেকে পাল্পটা ভালোভাবে ছেঁকে বের করে নেব। নিয়ে দিয়ে দেব ছেঁকে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো সাদা নুন ও স্বাদ মতো বিট নুন। দিয়ে দেব হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভালো হবে। ও দিয়ে দেব স্বাদ মতো গুড় ও যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এই দেখুন চাটনি আমাদের তৈরি হয়ে গেছে। এরকম পাতলায় রেখে দেব, নামিয়ে রাখলে আরও একটু টাইট হয়ে যাবে। এবার দই বড়াগুলো দেখে নেব। বেশ অনেকক্ষণই দই বড়াগুলো আমি রেখে দিয়েছি। এবার দই বড়া বানানোর জন্য একটা প্লেট নিয়ে নেব। একে একে দইয়ের থেকে বড়াগুলো এইভাবে তুলে নেব। যেহেতু আমি এটা অনেক সময় দইতে রেখে দিয়েছি 1 থেকে 1.5 ঘন্টা মতো, তার জন্য ভিতরে ভালোভাবে দই কিন্তু ঢুকে গেছে। বেশি সময় যত রাখবেন দই বড়াগুলো খেতে কিন্তু খুবই টেস্ট হবে। পুরোপুরি ভিতরে দই কিন্তু ঢুকে যাবে। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 10 থেকে 15 মিনিট অবশ্যই রাখবে। সব বড়াগুলো একে একে প্লেটে আমরা এইভাবে তুলে নেব। এবার দিয়ে দেব ওপর থেকে একটু দই। এইভাবে 2 থেকে 3 চামচ ওপর থেকে এইভাবে দই দিয়ে দেব। এবার দিয়ে দেব এখানে গ্রিন চাটনি। আমি 2 রকমের গ্রিন চাটনি, এটা আমার ঘরে বানানো ছিল সেটা প্রথমে দিয়ে দিলাম, আর যেটা আমি এখনই বানিয়েছি সেই গ্রিন চাটনিটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব লাল চাটনি বা তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনির পরিমাণটা একটু বেশি দেব, এতে খেতে কিন্তু খুবই ভালো হবে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো বিট নুন, এতে বড়ার টেস্টও খুব ভালো আসবে। তারপরে দিয়ে দেব ভাজা মশলা, যে মশলাটা আমরা এক্ষুনি ভেজে রেখেছিলাম, যেটা তেঁতুলের চাটনিতে ব্যবহার করেছি, ওই ভাজা মশলাটা দিয়ে দেব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের এই গরমে খুবই স্পেশাল দই বড়া রেসিপি। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।